ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি ওয়াল আযমাতি ওয়াল হুকমাতি, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুঈনুল নাবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচলিত কথা অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি কোটি বার দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাযিল হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, সময় খুব সংক্ষিপ্ত, তাই ভূমিকা ছাড়া সরাসরি বক্তব্য শুরু করলাম। ব্রাদারান ইসলাম, এটা হচ্ছে সালে সওয়াবের মাহফিল, আপনারা সকলে অবগত। তো মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185 এর মধ্যে, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 35 এর মধ্যে, সূরা আনকাবুত আয়াত নাম্বার 57 এর মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফসকে, প্রত্যেকটি জীবকে, যারই বা নফস আছে, যারই বা জান আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যারই বা জান আছে তাকেই মরতে হবে। হে মুসলমান, মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছে, পৃথিবীতে যা কিছু দেখছো সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তা আমরা মরবো কি মরবো না বাপ? মরবো, সকলকে মরতে হবে। আপনার বাপ দাদা পূর্বে 14 গোষ্ঠী মরে কবরে চলে গেছে, মরতে সকলকেই হবে। তো মুসলমান, আমার আপনার নবী ইরশাদ করেছেন, মানুষ যখন মারা যায়, হাদিসটি আছে মিশকাত শরীফ 32 পৃষ্ঠার মধ্যে, মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে আমার আপনার নবী ইরশাদ করেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। নবী বলছেন, যখন মানুষ মারা যায়, মানুষের যখন মৃত্যু হয়, ইনকাতা আনহু আমালুহু, তো মানুষ যখন মারা যায় তার আমলটা বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি বন্ধ হয়? আমল। অনেক মৌলবি আপনাকে বলবে, মানুষ মরে যাওয়ার পর 40টা তাহাজ্জুদ করে কোনো লাভ নাই, বলে কি বলি না? তাকে যদি আপনি বলেন, মৌলবি সাহেব দলিল কই যে 40টা তাহাজ্জুদ করা যাবে না, তো এই দলিলটা আপনাকে দিবে, যেটা আমি আপনাকে শোনাচ্ছি। ও বলবে, হাদিসের মধ্যে আছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়। কিন্তু মুসলমান নবী আমল নামা বলেনি, নবী বলছে ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আমল আর আমল নামার মধ্যে পার্থক্য কি? আমল মানে যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমি আপনি পাঠ করছি, এটা হচ্ছে আমল। আর আমল নামা যেখানে ফেরেশতাগণ আপনার নেকি আর গুনাহ লিখছেন, সেটা হলো আমল নামা। তো বোঝা গেল আমল আলাদা, আমল নামা আলাদা। নবী আমল নামা নয়, নবী বলছে আমল বন্ধ হয়ে যায়। মানে যখন মানুষ মারা যায়, তাহলে সে ব্যক্তি নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কোনো লাভ হবে না, কারণ তো আমলটা বন্ধ হয়ে যায়। বাট নবী পাক ইরশাদ করেছেন, ইল্লা মিন সালাসা, কিন্তু 3টে পদ্ধতি দ্বারা, 3টে মাধ্যম দ্বারা, 3টে জিনিস দ্বারা মৃত ব্যক্তির কবরে নেকি পৌঁছাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিস হচ্ছে সহিহ হাদিস। আমার আপনার নবী বলেছেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, যে মারা গেল তার জন্য যদি সাদকা জারিয়া করা হয়, মসজিদ বানিয়ে গেল, মাদ্রাসা বানিয়ে গেল, মসজিদ মাদ্রাসায় কোনো দান ও খায়রাত করে গেল, এই দান খায়রাত দীর্ঘদিন ধরে থাকবে, আপনি যদি করে দেন আপনার জন্য আপনি নেকি পাবেন। বা মৃত ব্যক্তির জন্য যদি কেউ করেন, মৃত ব্যক্তি কবরে শুয়ে তার নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয়ত নবী ইরশাদ করেছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, যে মারা গেছে তার জন্য যদি ইলম বিতরণ করা হয়, জ্ঞান বিতরণ করা হয়, অর্থাৎ কেউ মারা গেল, সে কোনো কিতাব লিখে গেছে, ওই কিতাবটা তার ইন্তেকালের পরে কেউ পড়ছে, এই কিতাব মৃত ব্যক্তির কবরে পৌঁছাবে। বা মৃত ব্যক্তি মারা যাওয়ার পর 40 দিনের, আপনার 20 দিনের, 20 দিনের, 30 দিনে আপনার মিলাদ মাহফিল জলসা করে মৌলভী সাহেবকে ডাকলেন, মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য শ্রোতাদের জন্য লাভজনক হচ্ছে কি হবে না?
আপনারা জ্ঞান অর্জন করছেন না, এই সওয়াবটা মৃত ব্যক্তির কবরে পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউহু, তৃতীয়ত নবী পাক ইরশাদ করেছেন যে মৃত ব্যক্তি মারা গেছে, তার যদি কোনো সন্তান সন্ততি থাকে, আর ওই জীবিত সন্তান সন্ততি যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করে, এই নেকিটা মৃত ব্যক্তি পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু মৃত ব্যক্তি নয়, ইসলামের কাছে পৃথিবীতে যে ব্যক্তি যদি, কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তার মৃত ব্যক্তি পাবে। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ। এ মুসলমান, কিছু মৌলবি বলছে মারা গরুকে চারা খায়, মরা গরু চারা খায়, খায় না, তো বলছে মানুষ মরে গেলে গরু হয়ে যায়, মানে মরা গরু চারা খায় না, তো মানুষের জন্য 40টা চারণ করলে মানুষ পায় না, বলে নাউজুবিল্লাহ। তো আমি বলবো, শোনো, তোমাদের বাপমা মরে গেলে গরু হয়ে যায়, তো কুত্তা হয়ে যায়, তো বিড়ি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে, ভাই মরলে ভাই থাকে, বোন মরলে বোন থাকে, আমাদের চারা খায়, তোমাদের খায় না, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কারো যদি গরু মারা যায় 40টা চারণ হয়, বলেন না, কুত্তা মারা গেলে হয়, বিড়ি মারা গেলে হয়, তো বোঝা গেল 40টা চারণ মানুষের জন্য হয়। তো মানুষ যদি মারা যায়, তার জন্য আপনি 40টা চারণ করলে আপনি অনেকে পাবেন, আপনার মৃত বাবা, মৃত মা, মৃত ভাই, আপনার পাড়া প্রতিবেশী অনেকে পাবে, বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আপনাকে এবার বলবে, ঠিক আছে, মৃত ব্যক্তির জন্য 40টা চারণ মেনে নিলাম, তো মৌলবীকে দেখে কেন করতে হবে? মৌলবীকে কেন দেখে করতে হবে? কেউ মারা গেছে, তার মা করবে, তার বাপ করবে, তার ভাই করবে, তার পাড়া প্রতিবেশী করবে, তার আত্মীয় স্বজন করবে। গ্রামের মৌলবীটাকে কেন ভাড়া করা মৌলবী দিয়ে কেন করবো? বলে না, হ্যাঁ, বলে না যে ভাড়া করা মৌলবী দিয়ে কি লাভ হবে? আমি ওই মৌলবীকে বলবো যে তুমি এই লজিকটা, তুমি প্যাঁচটা ঠিক জায়গায় ঠিক করো, কারণ ভাড়া করা মৌলবীর পিছনে নামাজ পড়ছো তুমি, বলে না। ভাড়া করা মৌলবী তোমার বাপের জানাজা পড়িয়েছে, এই ভাড়া করা মৌলবী তোমার বাপ মায়ের বিয়ে পড়িয়েছে, তো ভাড়া করা মৌলবী দিয়ে যদি কোনো কাজ না যায় হয়, তো তোমার আব্বা আর মায়ের বিয়েটা না যায়, আর বাপ মায়ের বিয়েটা যদি না যায় হয়, তো বাচ্চাটা যায় হবে না, না যায় হবে? এটা বলেন না, না যায় বাচ্চা কিরকম ফাতোয়া দিবে? হ্যাঁ মুসলমান, আপনাদেরকে বলতে চাই, 40টা চারণ মুসলমান আলহামদুলিল্লাহ অনেক দলিল দিতে পারবো, কিন্তু আপনাদেরকে বলতে চাই, আমাদের বাপটা তারা আজকে এই মিসালের সওয়াবের মাহফিল করেছে, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে দলিল 40টা চারণ যে করেছে, এর ফজিলতটা কি, দলিল আপনাকে যদি দিয়ে দিই, আপনার আগ্রহী থাকবে যে না প্রত্যেক বছর ইসালের সওয়াব করবো, আর শুধু প্রত্যেক বছর নয়, প্রত্যেক দিনে ইসালের সওয়াব করা যায়, দিনে 1 কোটি বার করেও যায়, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে হাতে তুলে রেখেছেন, আপনার বলছে ভাড়া করা মৌলবী দিয়ে যদি না যায় হয়, তো মুসলমান তোমার ইসলামের সওয়াবের জায়গাতে ভাড়া করা মৌলবী মনে আছে, তোমার বাড়ি হচ্ছে খামেরটাতে, তোমার মৌলবী আছে আপনার বেগুনিয়াতে, বেগুনিয়া মৌলবী আছে ঝাড়খণ্ডের, মৌলবী আছে আপনার মালদার, তখন ওই মৌলবীর পিছনে নামাজ পড়ছো, তখন ভাড়া করা মনে পড়ে না। আরে এবারের পরে সব থেকে উত্তম আমল হচ্ছে নামাজ, সেই নামাজ যদি বিনা ভাড়া করা মৌলবীতে না হয়, তো ইসলামের সওয়াব বিনা ভাড়া করা মৌলবীতে কি করে হতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, আপনাকে আমি হাদিস শুনিয়ে দিচ্ছি, শুনেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, কি হাদিস? কিতাবের নাম সহিহ ইবনে হিব্বানের মধ্যে সহিহ হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফজিলত বয়ান করেছেন খাওয়া দাওয়া করানোর, যে কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি মাঠে কাজ করতেছিল, মাঠে কাজ করতে করতে তাকে পিপাসা লেগে গেল, বলবো না আমাদের জানেন, মাঠে কাজ করতে করতে পিপাসিত হলো, পিপাসিত যখন হলো, ওই ব্যক্তির কূপের কাছে চলে আসলো, একটা বড় আপনার কুয়ার কাছে আকার করে 1 বালতি পানি তুলে নিজে পান করতে যাবে, দেখছে সামনে একটা বিশাল বড় কুকুর হাঁপাচ্ছে। কি হাঁপাচ্ছে? কুকুর। ওই ব্যক্তি ভাবছে যে আমি পিপাসিত আছি, আমি 3 দিন ধরে ভুকাতে আছি, আমাকে যেমন তৃষ্ণা লেগেছে, কুত্তাটাও ভুকাতে আছে। ওই ব্যক্তি কি করলো, প্রথমে 1 বালতি পানি তুলে নিজে পান করলো, দ্বিতীয় বালতি পানি তুলে কুত্তাকে খাওয়ালো। আমার রাসূল বলছেন যে কুত্তাকে পানি পান করার কারণে আল্লাহ তাকে মাগফিরাত করে দিল, বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত মানে কি জানেন? মাগফিরাত মানে তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে দিল, বলেন সুবহানাল্লাহ। তো কুত্তাকে খাওয়ালে যদি নেকি হয়, তো মানুষকে খাওয়ালে কতটা নেকি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমান, আমি আপনাকে হাদিস দিচ্ছি, শুনেন। দাওয়াত করে মানুষকে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না, তার আগে একটা হাদিস শুনেন। মানুষ বুখারী বুখারী করে খুব চিল্লায়, ওটা বুখারী শরীফ 1ম খণ্ড 6 নম্বর পৃষ্ঠা, কিতাবুল ঈমান 12 নম্বর হাদিস।
মধ্যে সর্বপ্রথম যে বাবটা বেঁধেছেন সেটা হলো ইমানের অধ্যায়ে। ইমাম বুখারী বাবুল ঈমান, ইমানের অধ্যায়, ইমানের একটা চ্যাপ্টার বেঁধেছেন। ওই বুখারী শরীফের মধ্যে হাদিস হাদাসানা আমর ইবনে খালিদ হাদাসানা আমর ইবনে খালিদ قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عامر ان رجلا سأل رسول الله صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف سبحان الله। এই হাদিসের মধ্যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আপনার কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুল, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ কি? তো আমার আপনার নবী বললেন তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করা, বলেন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করানো মানুষকে আমার নবী উত্তম কাজ বলেছেন। আর নবী যেটাকে উত্তম কাজ বলবেন সেটা হলো ইবাদতের কাজ, সেটা হলো সওয়াবের কাজ। আর প্রত্যেকটা সওয়াবের কাজ মৃত ব্যক্তির জন্য করা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আমি আপনাকে শুনিয়ে দিয়েছিলেন মানুষকে এই হাদিস হলো, এবং মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো আমি আপনাকে শোনাচ্ছি যে এটা আজকের ইসলাম নয়, এই ইসলাম হচ্ছে 1450 বছর পুরাতন ইসলাম, বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের ইসলাম, এটা হলো ওমর ফারুকের ইসলাম, এটা হলো ওসমান গনির ইসলাম, এটা হলো আলীর ইসলাম, এটা হলো নবীর প্রত্যেকটা সাহাবা এবং তাবেঈনের ইসলাম। আর আজকে যারা এই সমস্ত ইসলামের 44 তাহলে মিলাদ ফাতিহাকে নাজায়েজ বলে উঠিয়ে দিতে চায়, বেদাত বলে উঠিয়ে দিতে চায়, এদের কাছে এই ইসলামটা মেড ইন মক্কা এবং মদিনা নয়, এটা হচ্ছে আমেরিকার মাল এবং ইসরায়েলের মাল এবং ইহুদির মাল। বুঝতে পারছেন? এই মুসলমান আপনাকে হাদিস শুনে দিচ্ছি। হাদিসের রিপোর্ট হচ্ছে আপনার নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 216 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসখানাকে ইমাম ইবনে রজব হাম্বলি নিজের কিতাব আহওয়ালুল কুবুরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসখানাকে 950 বছর পূর্বের ইমাম আবু নাঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমামুল মুফাসসিরিন জালালুদ্দিন ইলম রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, আপনার যে ইমাম জালালউদ্দিন সুয়ুতীর জন্য বলা হয়েছে নবীগণের পর সাহাবাগণের পর যদি 20 জন ইমামের নাম লিপিবদ্ধ করা হয় তার মধ্যে একটি ইমাম হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতী, বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করার পরে বলেন ওয়ালিদালহু রিজালুস সহিহ, হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত। কি সনদে? সহিহ সনদে বর্ণিত। এই হাদিসের মধ্যে বলেন ইন্নাল মাউতা ইয়াকতুমুনা ফি কুবুরিহিম সাবআ, এই হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে বলেন মানুষ যখন মারা যায় 7 দিন পর্যন্ত, কয়দিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত ওই মুর্দা ব্যক্তি কবরে খুব কঠিন অবস্থা থাকে, খুব ভয়ঙ্কর তার কাল কাটে। তো তার জন্য সাহাবায়ে কেরাম বলছেন ফাকানু ইস্তাহিবুনা আন ইয়াতাআমা আনহুম তিলকাল আইয়াম, তার জন্য আমরা সাহাবায়ে কেরাম এবং তাবেঈন গণের জামানাতে 7 দিন পর্যন্ত যেহেতু খুব আযাব হয় তার জন্য আমরা মানুষকে খাওয়া দাওয়া করাতাম, বলেন সুবহানাল্লাহ। কি করতাম? খাওয়া দাওয়া করতাম। কি করতাম? খাওয়া দাওয়া করতাম। তো খাওয়া দাওয়া করা যায় না যায়? বলেন না, যায় না যায়? যাই। এর মুসলমান মানুষকে খাওয়া দাওয়া করানো, তো বোঝা গেল এটা নবী মুস্তাফার তরিকা। কার তরিকা? এটা হলো নবী এবং সাহাবার দেখানো পথ, যে এইটা হলো সেই ইসলাম যে ইসলামের উপরে আবু বকর সিদ্দিক কায়েম ছিলেন, যে ইসলামের উপরে ওমর ফারুক অটল ছিলেন, যে ইসলামের উপরে ওসমান গনি অটল ছিলেন, যে ইসলামের উপরে আলী রাদিয়াল্লাহু আনহু অটল ছিলেন, যে ইসলামের উপরে গৌসে পাক অটল ছিলেন, যে ইসলামের উপরে খাজা গরিব নওয়াজ অটল ছিলেন, যে ইসলামের উপরে আউলিয়ায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহ যে ইসলাম প্রচার করেছেন, ওই ইসলামটা হলো বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত, বলে সুবহানাল্লাহ। কারণ এই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, তাই আমরা করি। কি করি? সাহাবায়ে কেরাম করেছেন তাই আমরা করি। এবার বলুন তো বাবুজি, এই সমস্ত কাজ 40টা তাহারম, আচ্ছা কেউ আপনাকে বলতে পারে যে 40টা দেখাও, বলতে পারবেন না? গুমরা করার জন্য 40টা হাদিসে দেখাও, তাহারম হাদিসে দেখাও। তো দেখুন এটা হচ্ছে মূর্খামি, আপনাকে গুমরা করার জন্য প্রশ্নটি করা হয়। বুঝতে পারছেন? কাজ 40টা কেন বলা হয়? 40টা কি কি করা হয়? কবর জিয়ারত করা হয়, মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, মেন হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মিলাদ করে, তাই তো?
এই কাজগুলো মৃত ব্যক্তির একদিন পর যদি করা হয় কি হবে? একওয়া, 2 দিন পর করলে দুসরা, 4 দিন পর করলে চাহারা, 10 দিন পর করলে 10ওয়া, 20 দিন পর করলে 20ওয়া, 30 দিন পর করলে 30ওয়া, আর 40 দিন পর করলে কি হয়? 40টা। তো যে নামগুলো আমরা রাখছি এগুলো কি দিনের কারণে রাখি না? দিন চেঞ্জ হচ্ছে তো নামগুলো চেঞ্জ হচ্ছে। তো ব্রাদার ইসলাম, এবার যদি আপনি দলিল চান তো আপনি কামের দলিল চাইবেন না নামের দলিল চাইবেন? কামের দলিল চাইবেন না? যে কাম যাই হয়ে যাক, নাম যাই হয়ে যাক, দেখবো কামটা সাহাবী এবং নবীর মতো আছে কিনা। যদি কাজটি সাহাবী এবং নবীর মতো হয় সেটা আপনার 40টা বললেও যায়, চাহারাম বললেও যায়, 3টা বললেও যায়, বলেন সুবহানাল্লাহ। আর কাজ যদি সাহাবী এবং নবীর বিপক্ষে হয়, কোরআনের নামে করলেও না যায়, হাদিসের নামে করলেও না যায়, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তো? মুসলমান আপনাকে বলতে চাই এই সমস্ত কাজ। আচ্ছা, কবর জড়ো করার দলিল অনেক আছে, আলহামদুলিল্লাহ 20খানা দলিল আমার আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। কবরে গিয়ে কোরআন শরীফ পাঠ করে একাধিক দলিল আছে, সহিহ সনদে হাদিস। আমার নবী কবর জড়ো করেছেন, আমার নবী কবরে হাত তুলে দোয়া করেছেন, আমার নবী কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করেছেন। এই মিলাদ মাহফিল 40টা তারক আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম করেছেন, আমার রাসূলুল্লাহ করেছেন। দলিল দেওয়ার কোনো সময় নাই। এই সমস্ত কাজ আপনি করবেন। মৃত ব্যক্তি যদি মারা যায় তার জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। আমার নবী বলছে হাদিসের মধ্যে যে মানুষ যখন মারা যায় তো তার গুনাহের পাহাড় থাকে। কি থাকে? গুনাহের পাহাড় থাকে। কিন্তু ওই ব্যক্তি যখন কবর থেকে পড়বে ওর কোনো গুনাহ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ টু পসিবল ইট, এটা কি করে সম্ভব হতে পারে? মরার পরে মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না, কোনো ইবাদত করবে না, মরার পরে আমল করলে তো কাজেই আসবে না, তো তার গুনাহগুলো মাফ কি করে হবে? তো আমার নবী বলছেন, ইস্তিগফারুল মুমিনিন, তার মুমিন ভাইয়ের আমিন আমিন বলার বদৌলতে আল্লাহ তার গুনাহটা তাকে ক্ষমা করে দেবে, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাই করবেন। আপনি দুনিয়াতে আছেন, বুঝতে পারছেন না যে মারা গেছে ওই ব্যক্তি জানে যে কবরে মানুষ কি অবস্থায় থাকে। একটা হাদিস শোনাবো, যে কবরে মানুষ কি অবস্থায় থাকে। আর এই মিলাদ ফাতিহা 40টা তাহারুম যে আপনি পড়েন, এইগুলো যখন মৃত ব্যক্তির কাছে পৌঁছায় কতটা খুশি হয় শোনাবো। হাত উঠিয়ে বলুন তো, কারা কারা শুনতে নারাজ? সকলে নারাজ? এটা মহব্বতের হাত, বলুন সুবহানাল্লাহ। কিসের হাত এটা? মহব্বতের হাত। তো শুনেন ব্রাদার ইসলাম, হাদিসে নবী বলতেছেন মিশকাত শরীফ। কি কিতাব? মিশকাত শরীফ। পৃথিবীতে যতটা ফিরকা আছে, বইটা আলহামদুলিল্লাহ কিনে নিয়ে এসেছি, বাড়িতে আছে আমার কাছে। পৃথিবীতে যতটি ফিরকা আছে এই মিশকাত না পড়লে কেউ মৌলবি হবে না। বুঝতে পারছেন? সমস্ত গ্রহ সবাই পড়ে, যত ফিরকা আছে পৃথিবীতে। যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, মৌলবি পাগড়ি পাওয়ার আগে বইটি পড়তে হয়। এই বই না পড়লে মৌলবি হবে না। এই মিশকাত শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 206। কত নম্বর পৃষ্ঠা? বলেন কত পৃষ্ঠা? 206। 207 হবে না, 205 হবে না, 206 পৃষ্ঠা আছে। হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আমার আপনার নবী বলেছেন, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বির ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদাকাতিন ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইন ইসলাম, অনেকে বলে সুর নাইটা ভালো লাগে না, কিন্তু ব্রাদার ইন ইসলাম ভালো লাগাতে হবে। কারণ আমার বক্তব্যের মধ্যে আমি আপনাকে জোর দিচ্ছি না, আমি আমার বক্তব্যের মধ্যে হাদিস পাঠ করছি, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাই ভালো না লাগলেও ভালো লাগাতে হবে। কারণ রাসূলুল্লাহ যে কথাটা আপনাকে বলে গেছে অরিজিনাল সে হাদিসটা আমি আপনার সম্মুখে পেশ করছি। তাই ব্রাদার ইন ইসলাম, ভালো না লাগলেও ভালো লাগাতে হবে। এই হাদিসের মধ্যে আমার আপনার নবী বলছেন, ইন্নাল হাদিসের মধ্যে নবী বলেন, মাতমাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বির, যখন মানুষ মারা যায়, মানুষকে যখন কবরস্থ করা হয়, ওই ব্যক্তি কবরে কি রকম অবস্থা থাকে? নবী বলছে ওই ব্যক্তির কবরে হাবুডুবু খায়। কি করে? হাবুডুবু খায়। আপনি সাঁতার কাটতে জানেন না, আপনাকে যদি বিশাল বড় সমুদ্রতে ফেলে দিই আর আপনি সাঁতার কাটতে পারছেন না, আপনি মরবেন ভাব, হাবুডুবু খাচ্ছেন। সেই টাইমে যদি আপনাকে বলে, ভাই আপনি ওখানে থাকেন, আপনাকে একটা পাউরুটি দিচ্ছি, খুশি হবেন? হ্যাঁ? যদি বলা হয় যে আপনাকে একটা হেলিকপ্টার কিনে দেবো, আপনি এখানে থাকেন, খুশি হবেন? যদি বলা হয় যে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম পুরো পৃথিবীর, খুশি হবেন? হবেন না। কি বলবেন আপনি? বাঁচাও, আগে আমাকে বাঁচাও। এটা বাঁচাটা তার জন্য বিশাল কিছু, তাই না? তো নবী পাক বলছে, মানুষ যখন মারা গেল কবরে হাবুডুবু খায়, তো গুনাহতে যখন হাবুডুবু খায়, তো জীবিত ব্যক্তি আশা করে গেছে যে আমাকে কেউ বাঁচাও, আমি যেন জানটা বাঁচাতে পারি। তো নবী বলছে, মানুষ যখন কবরে হাবুডুবু খায় গুনাহতে,
জীবিত ব্যক্তি আশা করে কারোর সাহায্যের, আর মৃত ব্যক্তি আশা করে দুয়ার। বলেন সুবহানাল্লাহ। কিসের অপেক্ষা করে? দুয়ার। মিন আবির, যে দোয়াটি করা হবে তার বাপের পক্ষ থেকে, আও সাদিকের, তার বন্ধুর পক্ষ থেকে, মিন আবিন আও সাদিকের, মিন আখিন আও ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিন দুনিয়া ওয়া মা ফিহা। যে দোয়াটি করা হবে তার মায়ের পক্ষ থেকে, বাপের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে। এই মা বাপ, ভাই বোন, পাড়া প্রতিবেশী, গ্রাম, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, ওই মৃত ব্যক্তির জন্য যখন দোয়া করে, আর এই দোয়াটি যখন মৃত ব্যক্তির কাছে পৌঁছে যায়, আল্লাহর নবী বলছেন কানা আহাব্বা ইলাইহি মিন দুনিয়া ওয়া মা ফিহা। একজন ব্যক্তিকে যদি পুরো দুনিয়া যদি বাচ্চা বানিয়ে দেওয়া হয়, পুরো পৃথিবীর বাচ্চা হয়ে একজন ব্যক্তি যতটা খুশি হয় না, তার থেকে বেশি খুশি জীবিত ব্যক্তির দোয়াতে মৃত ব্যক্তি হয়। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? তাই ব্রাদার ইসলাম কারোর কথা না শুনে প্রত্যেক আপনার জুম্মার দিনে যখনই পারবেন নিজের বাপ মা আত্মীয় স্বজন যারা গেছে তাদের জন্য আপনি জিয়ারত করবেন। ব্রাদার ইসলাম তো বলছিলাম যে 40টা তাহরম যদি কেউ বলে দলিল থাক, এটা হচ্ছে মূর্খামি। পৃথিবীতে অনেক মাদ্রাসা আছে, নাই? আর প্রত্যেক মাদ্রাসায় একটা একটা করে নাম আছে, নাই? নাই। যদি কেউ বলে 40টা হাদিসে দেখাও না হলে মানবো না, তোকে আমি বলবো দারুল উলুম দেওয়ান, এটা কোন হাদিসে আছে দেখাও। হাদিসে নাই, পাওয়া যাবে না, তাহলে কি মাঝে আগুন দিয়ে জ্বালিয়ে যাবে? আরে নামটা কিসের জন্য করা হয়? চিহ্নিত করা হয়। আরে চিহ্নিত করা, এটা হচ্ছে সাহাবীর সুন্নাত। বলে সুবহানাল্লাহ। সাদ বিন আবাদা একজন সাহাবী, হাদিসে বলে বক্তব্য শেষ। হাদিসে মিসকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 169 এর মধ্যে আছে, ইন্না উম্মা সাদিল মাতা ফাআইয়ু সাদকাতা আফজাল ক্বালা মা সাহাবা বি'রা ক্বালা হাযিহি বিরুয়া উম্মে সাদ। বলেন সুবহানাল্লাহ। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার মা ইন্তেকাল করলেন। মা যখন মারা গেল তো নবী পাকের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিল মাতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, ফাআইয়ু সাদকাতা আফজাল, তো আমার মায়ের জন্য কোন দানটি করলে বেশি উত্তম হবে? আমার আপনার নবী বললেন, আল মাআ, তুমি পানি দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। কি দান করো? পানি দান করে দাও। কারণ তখন পানির খুব অভাব ছিল, বুঝতেছেন? পানির খুব অভাব। আমরা যখন ভাত খাওয়াই এখনকার যুগে, পানির অভাব নাই, তখন পানির খুব অভাব ছিল। তো নবী বলেন যে পানি সাদকা করে দাও। আহাফারা বি'রা, ওই ব্যক্তি একটা কুয়া খনন করলেন। হাযিহি বিরুয়া উম্মে সাদ, তারপরে বললেন আল্লাহ, এটা হলো আমার মায়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট করলেন না, আমার মায়ের জন্য নির্দিষ্ট করলেন যে আমার জন্য করলাম, কূপ থেকে পানি পান করবে পৃথিবীর মানুষ, আর সব আমার মা পাবে। বলেন সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল যে কারোর নামে উদ্দেশ্য করে কারোর নাম লাগিয়ে দেওয়া, যে আমার বাপের 40টা, আমার বাপের তাহরম, এরকম ভাবে নাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়া, এটা হলো সুন্নাতে সাহাবা। বলেন সুবহানাল্লাহ। আর যারা এগুলোকে বেদাত বলবে, ওদের কাছে নবীর ইসলাম না, ওদের কাছে আমেরিকা ইসরায়েলের ইসলাম। তো ব্রাদার ইসলাম সাহাবী কুয়া খনন করলেন। আচ্ছা বলেন তো, কুয়ার পানি কে পান করবে? সাদ বিন আবাদা করবে না সবাই করবে? সবাই করবে। শুধু গরিব খাবে না, গরিব পান করবে না, বড় লোক পান করবে? সবাই পান করবে না? তো ব্রাদার ইসলাম বোঝা গেল মৃত ব্যক্তির জন্য 40টা তাহরমে আপনি নিজের পরিবারকেও খাওয়ান, বড় লোককেও খাওয়ান, গরিবকেও খাওয়ান, সকলকে খাওয়া দাওয়া করান। গরিব খেলেও নাকি পাওয়া যাবে, বড় লোক খেলেও নাকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম বলার অনেক কিছু ছিল, এখান থেকে বলে বক্তব্য এটি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।